রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তোমার রিজিকে যা রাখবে তা নিয়ে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে, এবং আল্লাহ তাআলা তোমাকে রিজিকে যা রেখেছে, যেইভাবে রেখেছে ওইভাবে তোমাকে খেতে হবে। তো রিজিকের উপরে কারো হাত নেই। আল্লাহ তাআলা নিজেই যার যার ভাগ্য নির্ধারণ করে, যার যার রিজিক নির্ধারণ করে দুনিয়াতে পাঠিয়েছেন। তো কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে সব কিছু ছাড়া যায় না, নিজেকেও কিছু চেষ্টা করতে হয়। যে আল্লাহ তাআলা বলেছেন খা, না, আল্লাহ খেতেও বলেছে আবার নাও করেছে। তো এভাবে আমাদেরকে চলতে হয়। দুই পাহাড়ের চূড়ায় যদি তোমার রিজিকে থাকে কিছু, ওটা যদি দুই পাহাড়ের চূড়ায়ও থাকে, এটা তোমার নসিবে আসবে ইনশাআল্লাহ। তো তোমাদের সাথে অনেক কথাই বলেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে খুব 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 ভালো আছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বিছানার চাদর উঠিয়ে নিয়েছি। তো আজকে এই ঘরের বিছানার চাদরটা ময়লা হয়েছিল, ময়লা বলতে অত ময়লাও হয়নি। তো বাইরের রোদ দেখে মনে হচ্ছে যে একটু ধুয়ে দিই, কারণ আবার কবে বৃষ্টি শুরু হয়ে যায় তা ঠিক নেই, যার কারণে এই রুমের চাদরটা আমি উঠিয়ে ফেলেছি। তো এখন আমি ধুয়ে নিব। ওই রুমের চাদরটাও আমি আগামীকালকে উঠাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তবে। তো দেখো রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে চলে যাবো ওই রুমে, ওই রুমের বিছানাটাও গুছিয়ে নিব। সকালবেলা উঠে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম মাদ্রাসায়, আর তোমাদের ভাইয়াও চলে গেছে অফিসে। তো ওদেরকেও আমি রান্না করে দিয়েছি সকালবেলা। তো দুপুরেও রান্না করবো ইনশাল্লাহ, সাথেই থাকো, দেখতেই থাকো। আজকে আল্লাহ তাআলা আমার রিজিকে কী রেখেছে বা আমার নসিবে কী রেখেছে তাই আমি খাবো। তো এই তো এই রুমে চাদরটাও আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। তো ভিডিওর মাঝখানে তোমাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, সাহস যোগায়। তো আমরা নতুন যারা আছি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই রুমের চাদরটাও প্রায় গুছানো শেষ হয়ে গেছে, বিছানাটা। তো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিব। তো সকালবেলা বাসি কাজকর্ম করা হয় না, মানে হয়ে ওঠে না, যেহেতু একা হাতে সামলাতে হয় সংসারটা। তো ওরা চলে গেলে তারপরে আমি ধীরে সুস্থিরে চেষ্টা করি কাজগুলো করার জন্য। তো এই যে হাঁড়ি পাতিলও ধুয়ে নিব। হাঁড়ি পাতিল কিছু জমা হয়েছে, এগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি রান্না করব। কারণ রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে মন মানসিকতা এবং রান্না করতেও ভালো লাগে। রান্নাঘর নোংরা থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো আমি রান্নাঘরটাও মুছে নিচ্ছি, তারপরে আমি রান্নায় যাব ইনশাল্লাহ। তো আজকে রান্না করব কলমি শাক দিয়ে, শুটকি দিয়ে, আর ছোটো মাছ চচ্চড়ি করবো। আল্লাহ তাআলা আজকে আমার রিজিকে যা রেখেছে আমি তাই খাবো। তো এই তো চাদরগুলো আমি এখন ধোয়ার জন্য বাথরুমে দিয়ে দিয়েছি, রুমটা ঝাড়ু দিয়ে নিব। তো আগে রুম ঝাড়ু দিব, তারপরে আমি তরকারি কাটে রান্না করব আর কি। তো এই তো আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবা, খারাপ লাগলেও বলবা, ভালো লাগলেও বলবা। ইনশাল্লাহ চেষ্টা করছি তো ভালো কিছু করার জন্য। আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে, কপালে রাখে, তো ভালো কিছুই হবে ইনশাল্লাহ। তো রুমটা ঝাড়ু দেওয়া শেষ আমার, এখন আমি বাইরে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাইরে প্রচুর মানে বালি, ময়লার চেয়ে বাইরে, আর বাতাস যেহেতু সব বালি রুমের ভিতরে আসে। তো এখন আমি মাছগুলো ভিজিয়ে তরকারি কাটতে যাব, মানে শাকগুলো কেটে নিব, কারণ যেহেতু আজকে শাক রান্না করবো, বেশি কাটাকুটি নেই। তো আগে মাছগুলো ভিজিয়ে নিচ্ছি, নাহলে পরবর্তীতে আবার মাছগুলো ভিজবে না। তো এর ফাঁকে আমি একটু নাস্তা খেয়ে নিচ্ছি, মানে হালকা পাতলা খেয়ে নেব কিছু। এত বাড়ি খাবার সকালবেলা খেতে ভালো লাগে না। তো কালকে পিঠা বানাইছিলাম, পিঠাগুলো পুড়ে খাচ্ছি। দেখো তোমরা কে কে এইভাবে পুড়ে পিঠা খেতে পছন্দ করো অবশ্যই বলবা। তো খেয়ে চলে আসলাম শাক কাটতে। তো আজকে একটু বড় বড় করে কাটবো, যেহেতু শুটকি দিয়ে রান্না করব। তো তোমরা কে কে শুটকি দিয়ে শাক খেয়েছো অবশ্যই কমেন্টে বলে যাবা, কারণ কলমি শাক শুটকি দিয়ে অনেক মজা লাগে খেতে। তো তোমরা খেয়ে দেখবা অবশ্যই, অবশ্যই অবশ্যই খেয়ে দেখবা, ভালো লাগবে। তবে আমি 2টা আলু দিব শাকের মধ্যে, কারণ শাকের মধ্যে আলু দিলে ভালো লাগে, শুটকির সাথে আলুটা ভালো যায়, তাই আমি 2টা আলু কেটে দিচ্ছি। তো
তো এই পর্যায়ে আমার শাক আলু সব কিছুই কাটা শেষ। তো এখন আমি ধুয়ে নিব, ধুয়ে অবশ্যই রান্না করতে চলে যাব। তো আমি শুটকিগুলো সুন্দর করে ধুয়ে নিব। এই যে শুটকিগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু অল্প শাক তাই আমি অল্প করে শুটকি দিব, বেশি শুটকি দিলে ভালো লাগবে না। তো আমাদের গাজীপুরে কিন্তু শুটকিটা অনেক ভালো লাগে, মানে আমরা অনেক পছন্দ করে খাই। তো তোমরা কে কে কোন জেলায় শুটকি খাও বা খাও না অবশ্যই কমেন্টে জানাও। তো এই তো আমি শুটকিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিব হলুদ, আমি একটু ঝাল দিব, যেহেতু শুটকির তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না। এই তো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো কষিয়ে নিব। এই যে কষানো হয়ে গেছে, এখন শাকগুলো সম্পূর্ণ শাকগুলো আমি দিয়ে দিব। আমি কিন্তু পানি দিব না, শাকের থেকে যে পানিটা উঠবে মানে ওইটা দিয়ে আমি রান্না করব, আর পানিটা নিয়ে আমি কিছুই দিব না। তো এর ফাঁকে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আম্মা মাছগুলো দিয়ে দিয়েছিল, বলেছিল যে হালকা করে ধুয়েছে সে, ভালো মতো ধুয়ে নেই, যার কারণে আমি আবার লবণ দিয়ে সুন্দর করে ভালো মতো ধুয়ে নিচ্ছি। এইভাবে এমনিও আমি ফ্রিজে মাছ রাখলে পরবর্তীতে ভালো করে ধুয়েও রাখলেও পরবর্তীতে আমি সুন্দর করে ধুয়ে নেই। এই দেখো শাকের কালারটা কত সুন্দর হয়েছে। এখনও কিন্তু আমাদের শাক হয়নি, তো আরও রান্না করব শাক, একবারে ভাজা ভাজা করব। এই দেখো একবারে পুরো ভাজা ভাজা করেছি। এখন কিন্তু শাকটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিব। তো শাকটা নামিয়ে নিচ্ছি। দেখো চুলা কিন্তু এটা কিন্তু আবার ভেবো না যে চুলাটা নোংরা, এটা দাগ হয়ে গেছে, মানে এইভাবে সকালে কিন্তু আমি দেখতেই পেরেছো যে চুলা টুলা মুছে তারপরে রান্না করতে আসছি। এই যে মাছগুলো আমি হালকা করে একটু ভেজে নিব, কারণ মনে হচ্ছে যে ভেজে নিলে ভালো লাগবে, যার কারণে আমি ভেজে নিচ্ছি, যেহেতু বোনা করব তাই। তো আমি এরপর যে একটু তেল দিয়ে দিব, দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব মাছ। তো মাছগুলো দিয়ে আমি হালকা করে একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু ছোটো মাছ এত নাড়াচাড়া করা যাবে না, আমি পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিব যেন সুন্দর করে হয়ে যায়। তো এই তো দেখো আমি সুন্দর করে ঢেকে দিয়েছি। এই পর্যায়ে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিব, কাঁচামরিচটা পরে দিলে সুন্দর লাগে। এই যে দেখো আমার তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে তরকারিটা হয়ে গেছে। তরকারিটা নামিয়ে এখন চলে যাব, আমি রান্নাঘরটা মুছে রান্না করতে বের হয়ে যাব। আমি রুমগুলো মুছে নেব, আগে রান্না করে নিয়েছি, কারণ আগের ঘর মুছলে পরে দেখা যায় আবার ময়লাতে ভরে যায়, যার কারণে আমি সব সময় আগে রান্না করি, তারপরে রুম টুম মুছি, পরে একবারে গোসল টোসল করে তারপরে একবারে খাওয়া দাওয়া করি নামাজ টামাজ পরে। তো এই যে আমার রান্না শেষ, আমি ঘরটা মুছে নিব। তো একটা রুম আমার মুছা হয়ে গেছে, আমি আরেকটা রুম মুছে নিব। এরপর যে মেয়ের রুমটা মুছে নিচ্ছি, ওই রুমে আমরা থাকি আর এই রুমে মেয়ে থাকে। তো এটা হচ্ছে মেয়ের রুম। তো দেখো এই দেখো শাকের ফাইনাল লুক এবং তরকারির ফাইনাল লুকটা দেখায় দিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে তরকারির কালারটা এবং শাকের কালারটা। বাহিরে প্রচণ্ড বাতাস, আমি কাপড় চোপড় দিয়ে আসছিলাম। এই দেখো এগুলো আমি নিয়ে যাব, নিয়ে বাস করে তারপরে চলে যাব গোসলে ইনশাল্লাহ, তারপরে খাওয়া দাওয়া করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কাপড় চোপড় বাস করে নামাজ পড়ে গোসল করে চলে আসলাম খেতে। তো এখন খেয়ে দেখব শাকটা খেতে আসলে কেমন হয়েছে, অবশ্যই তোমাদেরকে রিভিউ দিব খেয়ে। তো শাকটা কিন্তু খেতে অনেক মজার ছিল, তোমরা খেতে পারো। এই তো বিকালের নাস্তা হিসেবে ছিল সেমাই, তোমাদের ভাইয়া বলেছিল সেমাই রান্না করতে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবা। আল্লাহ হাফেজ।